পড়ছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই। সাহাবীদের থেকে দুই রকমই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে থেকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো এক দুজন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে টনটনে সহিহ হাদিস আসছে যে তারা সূরা জানাজার নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না, কিছুই করতেন না, দোয়া টোয়া করে ছেড়ে দিতেন। এই জন্য আমরা উভয় পক্ষই প্রান্তিকতায় আছি। হানাফিরা যারা বলেন সূরা ফাতিহা পড়বে না, এরা গলত বলেন। হানাফি মাযহাব অনুযায়ী গলত বলেন। হানাফি মাযহাবের কিতাবেই লেখা আছে, দুর্ভাগ্য আমাদের দেশের হানাফিরাও পড়াশোনা করেন না। হানাফি মাযহাবের প্রায় সব কিতাবে আছে, স্বামী থেকে শুরু করে কানজুদ দাকায়েক, বাহরুর রায়েক, আমরা যে নুরুল ইজা পড়ি ওর লেখকের একটা রিসালায় আছে। যাই হোক, যে সূরা ফাতিহা পড়া যাবে, কারণ সানা পড়তে হয়, আর আল্লাহর সানা প্রশংসা হিসেবে সূরা ফাতিহাই সেরা। সূরা ফাতিহা পড়াতে কোনো দোষ নেই, না পড়াও দোষ নেই। আর অন্য অনেক ফকি বলছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এনার মতটা বিবেচনাযোগ্য, সেটা হলো সূরা ফাতিহা পড়া সুন্নত, পড়া ভালো, না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ যারা পড়েছেন সুন্নতি বলেছেন, আবার যারা পড়েননি তারাও সাহাবী। সব মিলিয়ে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলাফ।